নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে এক নাগাড়ে একই রকম ভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই বৃষ্টির দিনে একদম ইলিশের ঝাল মায়ের হাতে দারুণ জমে যাবে, ফাটাফাটি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন লাইভ এক্সপিরিয়েন্স বাই মুন্না। আমি মুন্না। এই মাছের মধ্যে এখন দেওয়া হচ্ছে কাঁচা তেল, আগে দিয়েছি নুন আর হলুদ। এইবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার সঙ্গে দিতে হবে কিন্তু একটু আদা বাটা, ঠিক পরিমাণ মতো। ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে, যাতে খুব ভালো করে মশলাটা মাছের গায়ে ঢুকে যায়। তারপরেই কিন্তু জল গরম করতে হবে। মাছটা কিন্তু মাখিয়ে রেখে আধ ঘন্টা অবশ্যই রাখতে হবে। আমার মা এই কাঁচা ইলিশের ঝালটা করে দারুণ, খুব সাধারণ রান্না কিন্তু খেতে একদম অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কি অসাধারণ খেতে এটা। এই পাশে তো জল গরম মা বসিয়ে দিয়েছে, দেখুন জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এইবার কিন্তু দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বেশ পরিমাণ মতন। যদি আপনারা বেশি ঝাল খান তাহলে বেশি দেবেন, আমরা কিন্তু খুব একটা বেশি ঝাল খেতে পারি না, তাই এই 4-5টাই দেওয়া হয়েছে। এইবার এতে দিয়ে দেবো কিন্তু আস্তে আস্তে মাছগুলো। অবশ্যই জলটা ফুটলে তবে কিন্তু মাছগুলো দিতে হবে, কাঁচা জলে কিন্তু মাছ দেওয়া যাবে না, তাহলে কিন্তু সব মাছ ভেঙে যাবে। মা এতে আস্তে আস্তে সব মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। চলুন আমরা দেখতে থাকি মা কিভাবে মাছগুলো দিচ্ছে। মায়ের কিন্তু মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, দেখুন শেষের মশলাটুকুও কিন্তু দিয়ে দিল। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি জলে দিলে চলবে না, অল্প জলেই দিতে হবে। খুব বেশি জল হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, খুব বেশি জল হলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না, স্বাদে ফ্যাল ফ্যাল করবে। তারপরে কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতা দিলে মাছের স্বাদটা তো দ্বিগুণ হয়ে যায়। আহা, আমার মতো তোমরা কে কে ইলিশ প্রিয় গো, কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক, এর মধ্যে দিয়ে দিয়েছে মা কিন্তু পরিমাণ মতন ধনেপাতা, আর দিয়েছে একটু হলুদ গুঁড়ো। মায়ের মনে হলো এতে একটু হলুদ কম আছে, তাই কিন্তু দিয়ে দিল আর একটু হলুদ গুঁড়ো। যাই হোক, এইবার কিন্তু ঢাকা দিয়ে ওটাকে ফোটাতে হবে 5 থেকে 6 মিনিট। আর ঠিক তার মধ্যেই কিন্তু মা এখানে বেশ পরিমাণ মতন কিন্তু সাদা সর্ষে বেটে নিয়েছে, আর সেটাকে নিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে জল দিয়ে ছেঁকে নিচ্ছে। বেশ 6 মিনিট ডান। তারপরে কিন্তু ঢাকনা খুলে গ্যাস কমিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে হবে সেই ছেঁকে রাখা সর্ষের জলটা। সর্ষের ছিবড়েগুলো কিন্তু দেওয়া যাবে না। আমি আবার মাকে বললাম, মা একটুখানি কিন্তু ঝোল ঝোল রেখো, আমার আবার এই ইলিশের গন্ধের ঝোলে ওতেই ভাত খাওয়া হয়ে যায়, বেশি গাঢ় আমার আবার খুব একটা ভালো লাগে না। যাই হোক, এখানে তো মা দিয়ে দিল সর্ষের জলটা। ব্যাস, মায়ের সর্ষে দেওয়া ডান। বাবাও চলে এসছে দেখতে মায়ের কতদূর রান্না হলো। সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ ঝোল ফোটানো যায় না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তবে কাঁচা ইলিশের ঝাল কিন্তু ডান। মা এবার নামাবার আগে বেশ পরিমাণ মতন কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ফলো করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।